মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে একটা নতুন ব্লগ দিচ্ছি, জন্মাষ্টমী ব্লগ। তো জন্মাষ্টমীর দিনটা কীরকম কাটালাম তো তোমরা চলো দেখতে থাকো ততক্ষণ ব্লগটা। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর লাইক করতে একদম ভুলো না। সকাল সকাল বাসি গাছ ছেড়ে দেখো গোপালকে চান করাচ্ছি। বাসি গাছ ছেড়ে স্নান টান করে টোরে নিয়ে এদিকে ঠাকুরের সাজসজ্জা সব কিছু রেডি করে গোপালকে দেখো চান করাচ্ছি। একটা পেতলের বাটির মধ্যে ওখানে গায়ে মধু লাগাচ্ছি, মধু লাগিয়ে গঙ্গা জল দিয়ে চান করাচ্ছি। তারপরে একটুখানি দুধ দেবো। তো গোপালকে চান করানোর সময় একটুখানি মধু, একটু দুধ, একটু গঙ্গা জল না হলে হয় না। আর যদি একান্ত কিছু না থাকে তো গঙ্গা জল দিলেও হয়। তো দেখো গোপালকে চান করাচ্ছি, ভালো মতন চান করানো, সারা বছর তো চান করানোই হয়। আর এই দিনকে তো স্পেশালি যেহেতু গোপালের বার্থডে বলে কথা, তো গোপালকে চান করে নিলাম। তারপর দেখো গোপালকে চান করিয়ে নেওয়ার পরে গাটা ভালো করে মুছে টুছে নিলাম। মুছে টুছে নিয়ে দেখো জামা পরাচ্ছি। ওদিকে মাথার চুলটা কি সুন্দর, খোপাটা মানে খুবই সুন্দর। আমি এইসব জিনিসগুলো সব আগে থেকে কিনে রেডি করেছিলাম। আর ওদিকে দেখো একটা পালক দেওয়া মুকুটটা দেখো পরিয়েছি। কীরকম লাগছে তোমরা কমেন্ট করে বলো, গোপালের সাজটা কীরকম লাগছে। আর সাইডে দেখো আর কৃষ্ণ ঠাকুরও আছে পাশাপাশি রাখা। সো বন্ধুরা, জন্মাষ্টমীর দিন পুজোটা করেছি আমি নিজে, কীরকম হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। ওদিকে দেখো আরতি দিচ্ছি, ওদিকে ঠাকুরকে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ওদিকে কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা পাশে থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না যেন। জন্মাষ্টমীতে একটা ঘরোয়া পুজো করলাম, আমি প্রতি বছর করি বন্ধুরা। বাড়িতে গোপাল থাকলে পুজো করতেই হবে, আর 3 বেলা খেতে দেওয়া তো ওটা আছেই। আর একটু তালের বড়া, একটু ক্ষীর আর মিষ্টি, ওদিকে ফল, জল মিষ্টি তো দিতেই হবে। ওদিকে ক্ষীর, গোপালের প্রিয় খাবার তালের বড়া আর ক্ষীর, এগুলো দিতেই